আজকে সকাল থেকে একবার রোদ আর একবার বৃষ্টি। দেখো এখন চকচকে রোদ বেরিয়েছে, তো এতক্ষণ বাইরে জামা কাপড় দেয়া ছিল, বৃষ্টি এসছে বলে তুলে নিয়েছি। আবার হচ্ছে এই 3টে নাইটি রোদে দিয়েছি। আর এই সোনার জামা কাপড় এদিকে দেখো, কাঁথা জামা ন্যাকড়া সব 3 গামলা জমে রয়েছে। এগুলো ছাদ থেকে তুলে এনেছিলাম বৃষ্টি এসেছিল বলে, এখন আর দিচ্ছি না। তো এগুলো এখন আমি ঘরের মধ্যে মেলবো। ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়েছি, কারণ মেলার জায়গা নেই যে কোথায় মেলবো। এত জামা কাপড় আর না শুকালেও নয়, সোনার ব্যবহার করতে পারবে না। তো সেই কারণে দেখো একটা দড়ি টাঙিয়ে এর উপর দিয়ে সব দিয়ে দিচ্ছি। বৃষ্টি হয়তো পড়েই গেল। তো সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, গতকালও বৃষ্টি হয়েছে, আর সেজন্য সোনার জামা কাপড় শুকাতে বেশ অসুবিধা হচ্ছে। তো বাচ্চা ছোট থাকলে এই একটা অসুবিধা হয়, বাচ্চার জামা কাপড় না শুকালে না খুব অসুবিধা, আর ওদের একটু লাগেও বেশি। কাপড় যেগুলো রোদে দিয়েছিলাম অল্পতেই শুকিয়ে গেছে, সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। এগুলো ব্যবহার করার মতো হয়ে গেছে, আর সন্ধেবেলা একটু ইস্ত্রি করে নেব, নিলে একদম ব্যবহার করাই যাবে, কোনো অসুবিধা হবে না। তো খুব একটা বেশি জিনিসপত্র শুকায়নি, সব হচ্ছে ভিজেই রয়েছে, সেই হালকা ন্যাকড়া কয়েকটা রয়েছে যেগুলো শুকিয়ে গেছে। তো দেখো সোনার কাঁথা কিভাবে দেয়া রয়েছে। মায়ের ঘরে খাটের এই যে রডটা রয়েছে, এই রড 4 পাশ ধরে দেওয়া রয়েছে, আর এদিকে এই দড়ি টাঙানো হয়েছে ওর জন্য আলাদাভাবে, যে শুধু ওর জামা কাপড় মেলানোর জন্য। অনেক কি হচ্ছে বলো তো, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে, তো 2-3 বার এরকমভাবে তোলা হয়ে গেছে। আর এখন প্রায় বিকাল 4টে মতো বাজতে চললো, তো সেই জন্য এখন রোদ্দুর বেরিয়েছে, কিন্তু এখন আর দিলাম না। আবার একটু পরে আবার রোদ চলে যাবে, তখন আবার তুলতে হবে। তো এই কারণে ঘরের মধ্যে দিয়ে একেবারে দিয়ে দিলাম, এই আর কি। তো আমরা এখন একটুখানি রেস্ট করব, শোবো হচ্ছে। খেয়ে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখনও পর্যন্ত শুইনি। এবার একটুখানি শোবো বিছানা করে। আর ওদিকে আম পাড়া হচ্ছে, দেখা যাক কতটা আম পড়ে, তোমাদের সাথেও শেয়ার করব। আমি একটু যাবো। ওখান দিয়ে আস্তে আস্তে ঢোকা, কারেন্টের তারের ওখানে আছে, ওখান দিয়ে ঢোকা। না দেখলে কোথায়, আর এখানে তো উল্টো হয়ে যাবে। ওখানে হবে না, জগা তাই এখানে। ও গা ওই দেখো, ও গা ওই দেখো। কিন্তু এদিকে পাঠতে হবে, ওই দিক দিয়ে লগাতে হচ্ছে না তো, এই জন্য পাতার পাশ দিয়ে ঢোকা ওখানে। হ্যাঁ হ্যাঁ, পাতার ওখানে ঢোকা, দেখি আস্তে আস্তে পা। এই গেটটা খুলে এই পথ দিয়ে এইখান, এই যে এখান দিয়ে লাঠি দিয়ে। তো এদিক দিয়ে সব কাঁচা আমগুলো পেড়ে নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এদিকে রয়েছে ড্রেন, তারপরে এদিকে দেখতে পাচ্ছ কচু গাছ ঝোপঝাপটা মতো রয়েছে, তো এখান থেকে আম পড়লে না আর নেওয়া যায় না। তো সেই কারণে কাকা আজকে বিকালবেলা এই আমগুলো সব পেড়ে নিচ্ছে। পেড়ে নিলে আর পাকার মতনও হয়ে গেছে, তো রেখে দিলে আর কি পেকে যাবে, আর সবাইকে দেওয়াও যাবে, তো এই কারণে পেড়ে নিচ্ছে। আর আমের সাইজগুলো দেখো, এই গাছের আম সব থেকে বড় বড় আর মিষ্টি, মানে সব আমগুলোই খেতে ভালো, আমাদের বাড়ির কোনো আমই টক না, তো এই আমগুলোও খেতে ভালো। কিন্তু এর সমস্যা হচ্ছে কি বলো তো, উপর মনে হবে শক্ত, কিন্তু ভেতরে একদম নরম হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, কাঁচাই কাঁচাই পেরে নেওয়া হচ্ছে। কাকা এসেছে আজকে পাড়তে। তো এই দেখো, এই আম পাড়া হয়েছে, অনেকটাই আম পাড়া হয়েছে আজকে, প্রায় 30 কেজির মতো আম পাড়া হয়ে গেছে। তো এই আম পাড়া হয়েছে, এখানে দেখো এই আমগুলো পাড়া হয়েছে। আরও আম পাড়া হয়েছিল, যেগুলো তোমাদের দেখানো সম্ভব হয়নি, পরে পেরেছিল তো ওই কারণে তোমাদের দেখাতে পারিনি। তো চলো দেখো আরও পারছে, তোমাদেরকে দেখা। টুনটু পাখি, কি টুনটু পাখি, ওই
কাশি লাগলো তো, কাশি লাগলো তো। হুম হুম। এই আম পাড়ার পরে এই আমটা আমি নিয়ে গেছিলাম, এই আমটা গেছে ফেটে, এটা আমি হচ্ছে চাটনি খাবো, ওই জন্য আমি এটা নিয়েছিলাম। সন্ধেবেলা বসলাম ইস্ত্রি করতে, ওই যে বলেছিলাম দুপুরবেলা তোমাদেরকে যে ইস্ত্রি করে নেব। হ্যাঁ, কাঁথাগুলো কি বলো তো, শুকিয়ে গেছে যদিও, তবু ইস্ত্রি করে নিলে আর একটুখানি মানে এই গরম গরম হয়ে যায়, একদম শুকিয়ে যায়, সব মানে ব্যবহার করার উপযোগী হয়ে যায় এই আর কি। তো ওই কারণে সন্ধেবেলা আমি বসেছি ইস্ত্রি করতে, সব কাঁথাগুলো একসাথে দিয়ে উপর থেকে এক একটা করে আমি গরম করে নিচ্ছি। এভাবে আমি সব কাঁথাগুলো ইস্ত্রি করে নেব। তো এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কমপ্লিট করছি। জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও, তবুও দিই, ভালো লাগে, আমার টাইমটাও কাটে, আর ভিডিও করতে আমি খুব ভালোবাসি, ওই কারণেই আর কি আমি ভিডিও বানাই। একদিন যদি আমি ভিডিও না করি তাহলে আমার খুব মন ছটফট করে যে আজকে ভিডিও বানালাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।